প্রতি বছরের মতো বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবারও মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এর রিপোর্ট প্রকাশ করা হয়। রিপোর্টে সার্বিকভাবে গত বছর আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে এখনও কিছু উদ্বেগ রয়ে গেছে। এতে উল্লেখ করা হয় জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার পালায়ন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়। সেই সাথে বিগত সরকারের আমলে হওয়া বিভিন্ন অপরাধের কথা তুলে ধরা হয় রিপোর্টে। উল্লেখ করা হয় হত্যা, গুম, নির্যাতন, বিচার বহির্ভূত আটক, বাক স্বাধীনতা ও গণমাধ্যমের ওপর কড়াকড়ি সেন্সরশিপ, সাংবাদিক আটক, শ্রম আইন লঙ্ঘন সহ বিভিন্ন ইস্যু।